রহমানির রহিম। বিভিন্ন চাকরির পরীক্ষা নিবন্ধন, বিশেষ করে নিবন্ধন পরীক্ষার ক্ষেত্রে সাধারণ জ্ঞান, আজকে বিষয় হলো সাধারণ জ্ঞান। আমাদের এই চাকরির ক্ষেত্রে এবং পড়াশোনার ক্ষেত্রে সাধারণ জ্ঞানের সম্পর্কে কিছু তথ্য আর কি, সাধারণ জ্ঞানের কিছু পড়াশোনা সংক্রান্ত একটু আলোচনা করব শিক্ষানীয় বিষয়ে। বিশেষ করে বিশেষ পরীক্ষার ক্ষেত্রে এই বিষয়গুলো টুকটাক প্রয়োজন হয়। সংক্ষিপ্ত আকারে আমি কিছু সাধারণ জ্ঞান আলোচনা করছি, বিশেষ পরীক্ষার ক্ষেত্রেও লাগে। যেমন আমরা হেমিটিক জাতি আমরা জানি, হেমিটিক জাতি, সেমিটিক জাতি। এটা সেমিটিক জাতি আমাদের পৃথিবীতে আছে, হেমিটিক জাতিও আছে। কিন্তু হেমিটিক জাতি, সেমিটিক জাতি এটা কোথা থেকে এই নামটা নামকরণ হলো এটা অনেকে আমরা জানি না। হযরত নূহ আলাইহিস সালামের অনেকগুলো সন্তান ছিলেন, তার ভিতরে একজন ছিলেন শাম আলাইহিস সালাম, হযরত শাম আলাইহিস সালাম। এই শাম আলাইহিস সালামের নাম থেকেই সেমিটিক জাতি পৃথিবীতে আপনার নামকরণ করা হয়। হেমিটিক হযরত হাম আলাইহিস সালামের নাম থেকেই হেমিটিক জাতির উৎপত্তি হয়। এই হেমিটিক জাতি, সেমিটিক জাতি নিয়ে বিশেষ গাইটি সাধারণ জ্ঞানে অনেক জায়গায় নিবন্ধন পরীক্ষায়, এটা বিভিন্ন জায়গায় সাধারণ জ্ঞানের বইতে প্রতি বছরে এগুলো একটু বেশি পাওয়া যায়। এরপরে আমরা সাধারণ জ্ঞান হিসেবে আরেকটা ধরতে পারি, যেমন ইউসেফ জোসেফ, খ্রিস্টানদের ইউসেফ জোসেফ, এই নামটা অনেক আছে। ইউসেফ জোসেফের নামটার ইতিহাসটা একটু আলোচনা করতেছি ধর্মীয় দৃষ্টিতে। ইউসেফ জোসেফ এই নামটা আমরা শুনি, যেমন আমাদের খুলনার জোসেফ স্কুল, এই ইউসেফ এনজিও, ইউসেফ জোসেফ, এরকম অনেক খ্রিস্টান সম্প্রদায় বাংলায় আছে, ইন্ডিয়া আছে, আমেরিকা আছে, লন্ডনে আছে, তারপরে বিভিন্ন খ্রিস্টান কান্ট্রিতে আছে। যেমন ইউসেফ জোসেফ, এখানে খ্রিস্টানদের ভিতর তিনটে, ক্যাথলিক্স, প্রোটেস্টার, অর্থোডক্স। ক্যাথলিক্স হচ্ছে গির্জা কেন্দ্রিক, আর অর্থোডক্সে প্রোটেস্ট করছে, আর হচ্ছে ক্যাথলিক্স প্রোটেস্টার, আর হচ্ছে অর্থোডক্সে প্রোটেস্ট করছে। ক্যাথলিক্স হচ্ছে গির্জা কেন্দ্রিক, আর অর্থোডক্স হচ্ছে সংখ্যালঘু, প্রোটেস্টার হচ্ছে প্রোটেস্ট করছে। তাই ইউসেফ জোসেফ তিনটা গ্রুপের ভিতরে আছে। হযরত ইউসুফ আলাইহিস সালামের নামের থেকে ইউসেফ নামটা আসে, এটা আমরা অনেকেই জানি না। যেমন সেমিটিক জাতি আমরা জানি, কিন্তু শাম আলাইহিস সালাম থেকে আসছে, এটা আমরা অনেকে জানি না। হেমিটিক জাতি আমরা জানি, কিন্তু হাম আলাইহিস সালাম থেকে আসছে এটা জানি। ইউসেফ জোসেফ অনেক সংস্থা আছে, আমাদের খুলনায় জোসেফ স্কুল আছে। তো জোসেফ ইউসুফ যেটা, এটা হযরত ইউসুফ আলাইহিস সালাম নাম থেকে। তো এটাই হচ্ছে মানে আমাদের একটা ইতিহাস, আমরা অনেকে জানি না যে ইউসেফ জোসেফ এটা হযরত ইউসুফ আলাইহিস সালাম। এরপর আসেন, আমরা বাংলা একটা শব্দ ব্যবহার করি, এটা সাধারণ জ্ঞানের ভিতরে আছে, যে অজাত। অজাত মানে আমরা যেটা জানি, যার জাতপাত নাই তাকে অজাত বলে, যে খারাপ তাকে অজাত বলে। আসলে অজাত শব্দটা দুইটা অর্থ আছে। একটা হচ্ছে যার মানে খুব খারাপ কাজ করে বা জাতপাত নাই, থার্ড ক্লাস, তাদেরকে অজাত বলা হয়। আর একটা হচ্ছে ভ্রূণে থাকা অবস্থায়, মাতৃগর্ভে যে পৃথিবীতে আসেনি, ভ্রূণ থাকা আছে, তার নামে কোনো স্থপর অস্থপর সম্পত্তি যদি উইল করা হয়, সেক্ষেত্রে হচ্ছে যে সন্তান, এটা হিন্দু আইনেও আছে, মুসলিম আইনেও আছে, যে আপনার এই 9 মাস আর 7 মাস বা 6 মাস এরকম একটা মাসের ডিস্টেন্স আছে, যে ভূমিষ্ঠ হয়নি কিন্তু প্রেগনেন্ট অবস্থায়, পেটের মধ্যে আছে, প্রেগনেন্ট অবস্থায় যে ওই পেটের মধ্যে যে সন্তানের নামে যদি কোনো স্থপর সম্পত্তি লেখালেখি হয়, যে উল্টা করা হয়, ওই যে সন্তানের পরিচয় হলো অজাত সন্তান। যখন পৃথিবীর মুখ দেখেনি, পৃথিবীর আলো দেখেনি, কিন্তু পেটের মধ্যে যে মানে ভ্রূণের মধ্যে আছে, এটা এই যে সন্তান, এই সন্তানকে বলা হচ্ছে অজাত সন্তান। এটা কোনো খারাপ দৃষ্টিতে না। আর একটা শব্দ ব্যবহার হয় যার জাতপাত নেই, তো অজাতের দুইটা শব্দ, এটা অনেকে জানি না। এরপর আসেন হেব্রন শহর। হেব্রন শহর নামে আমরা অনেকে জানি। হেব্রন শহর হচ্ছে ওল্ড টেস্টামেন্টে হিব্রু ভাষার, যেটা হচ্ছে যে ভাষার জাতিকে বলা হয় সেটাকে হেব্রন শহর বলতে। হেব্রন শহর আমরা অনেকে জানি, কিন্তু হিব্রু ভাষার যে জাতিকে হেব্রন বলা হয়। এরপর আসেন সেভেন সিস্টার। আমাদের সমসাময়িক সেভেন সিস্টার আমরা অনেকে জানি। সেভেন সিস্টার বলতে কি বলা হয় সাধারণ জ্ঞান হিসেবে? সেভেন সিস্টার হচ্ছে আসামে, এই যে ভারতবর্ষে আসাম, ত্রিপুরা, মেঘালয়, মিজোরাম, এই যে 7টা প্রদেশ, এই সমন্বয়কে সেভেন সিস্টার বলা হয়। কিন্তু আমরা সেভেন সিস্টার অনেকে বুঝি, কিন্তু সেভেন সিস্টার আসলে এসে মানে নলেজটাকে, সেভেন সিস্টার হচ্ছে ভারতের 7টা প্রদেশকে সেভেন সিস্টার বলা হয়। এরপর আসেন 5 ক্লাসেস। 5 ক্লাসেস আমরা জানি, জাপান, চীন, জাপানে আপনার 5-7টা ধর্মগ্রন্থ আছে। পরকালিক মানে পরকালের আপনার
সংক্রান্ত খুবই কম, দার্শনিক, কিন্তু এগুলো 5 ক্লাসেস হচ্ছে তাওবাদ, শিন্টো, কনফুসিয়াস, এগুলো হচ্ছে ধর্মগ্রন্থ হিসেবে পরিচিত। এরপর আসেন ইব্রানি ভাষা। আমরা জানি ইব্রানি ভাষা জবুর কিতাবের যে ভাষা, এটাকে ইব্রানি ভাষা বলা হয়। তাওরাত, জবুর, ইনজিল, কোরআন আমরা সবাই জানি, কিন্তু জবুরের যে ভাষা হচ্ছে ইব্রানি ভাষা। তো ইব্রানি ভাষাটা কিসের ভাষা? ইতিহাসটা হচ্ছে জবুর কিতাবের যে ভাষাটা, জবুর কিতাব যে ভাষা নাজিল হয় সেটাকে ইব্রানি ভাষা বলা হয়। আমি খুব সংক্ষেপে শেষ করার চেষ্টা করছি, কিছু আনকমন সাধারণ জ্ঞান নিয়ে আলোচনা করার চেষ্টা করছি। এরপর হচ্ছে বৈদিক ভাষা। আমরা জানি বৈদিক ভাষাটা মূলত কি? বৈদিক ভাষাটা হচ্ছে বেদের ভাষা। যজুর্বেদ, অথর্ববেদ, ঋগ্বেদ, সামবেদ, সনাতন ভাইদের যে, এটা হচ্ছে জার্মান উইডেনবার্গ ইউনিভার্সিটি হচ্ছে এই মনি ঋষিরা যখন ভারতবর্ষে আসছেন, তিনটার সংস্কার করে সাংস্কৃতিক ভাষা দিচ্ছেন, কিন্তু অ্যাকচুয়ালি বেদ যে ভাষায়, সেই ভাষাটা হচ্ছে বৈদিক ভাষা। এটা জার্মান উইডেনবার্গ ইউনিভার্সিটি। এরপরে আছেন পালি ভাষা। পালি ভাষা আমরা জানি, কিন্তু পালি ভাষার ইতিহাসটা কি? পালি ভাষা হচ্ছে গৌতম বুদ্ধের যে ধর্মগ্রন্থগুলো আছে, যেমন মহাজন, হীনজন, ত্রিপিটক, যেটা, এগুলো সব পালি ভাষায়। এরপর আসেন সুরিয়ানি ভাষা আছে। সুরিয়ানি সব সাধারণ জ্ঞান। সুরিয়ানি ভাষা হচ্ছে ইনজিল শরীফের যে ভাষাটা, এখন বর্তমানে ইনজিল শরীফকে নিউ টেস্টামেন্ট করছে ইংলিশে। এটা মূলত নাজিলকৃত ভাষাকে ভাষান্তর করে ইংলিশ করছে, কিন্তু আসলে এটা ঐশীবাণী না। ঐশীবাণী হচ্ছে সুরিয়ানি ভাষা যেটা। আর ওল্ড টেস্টামেন্ট যেটা করছে, এটা হচ্ছে ভাষান্তর করছে, কিন্তু এটা হচ্ছে মূলত হচ্ছে হিব্রু ভাষায় নাজিল হয়েছে। যেমন আমরা রেড বুক বলি, রেড বুক আগের দিন একটু আলোচনা করছিলাম। রেড বুক হচ্ছে কার্ল মার্কস লেনিনের 1 নং তন্ত্র যে বইগুলো, কার্ল মার্কস লেনিন এরা যারা 1 নং তন্ত্র বিশ্বাসী, তাদের যে বইগুলো, সেগুলো রেড বুক বলা হয়। পরিশেষে আমি যে মেসেজটা দিতে চাচ্ছি, কোরআন আছে আরবি ভাষায়। কোরআন হচ্ছে আরবি ভাষায়। কোরআনের ব্যাপারটা হলো, পূর্বের যে আসমানি কিতাবগুলো আছে, যেমন অক্সফোর্ড ইউনিভার্সিটিতে প্রায় 15টা ধর্মগ্রন্থ থেকে সংরক্ষিত আছে। লোক সংখ্যা ছিল পৃথিবীতে তখন কম, ভূমি ছিল বেশি, তখন জায়গা জমি ফারাজ এগুলো প্রয়োজন ছিল না, কিন্তু কোরআন যখন নাজিল হয়েছে, কোরআনে এটা ইনক্লুড করা হয়েছে, আল্লাহ পাক ইনক্লুড করছেন। ঠিক তেমনি হিব্রু ভাষায়, সুরানি ভাষায় যে কিতাবগুলো, আসমানি কিতাব, এগুলো কিন্তু বিশ্বব্যাপী না, মানে এলাকা কেন্দ্রিক, কয়েকটা দেশ কেন্দ্রিক, বা মানে হিব্রু ভাষায় উল্লেখ করা আছে যে এটা শুধু ইসরায়েলবাসীর জন্য। তা আমি বোঝাতে চাচ্ছি, সর্বশেষ যেটা, কোরআন হচ্ছে কমপ্লিট কোড অফ লাইফ। পূর্বের আসমানি কিতাবগুলোতে অনেক বিষয় না, রাষ্ট্র ব্যবস্থা, এই ফারাজের, বিশেষ করে ফারাজের জায়গা জমি ভাগাভাগি, এটা আসমানি অন্য কোনো কিতাবে পাওয়া যায় না। কিন্তু যেহেতু এখন জনসংখ্যা বেশি, অনেক কিছু মানুষের প্রয়োজন, এই জন্যই সর্বশেষ আসমানি কিতাবে কোরআনে কমপ্লিট কোড অফ লাইফ বলা হয়। যা পৃথিবীর যতগুলো আসমানি কিতাব আছে, কোরআনের মতন এত কিছু পাওয়া যায় না। অন্যান্য কিতাবকে আমি ছোট করছি না, কিন্তু বিষয় হলো, এই আসমানি কিতাবগুলো ফার্স্টের দিকে যখন নাজিল হয়েছে, এই আসমানি কিতাবগুলোতে মানুষের জন্য অনেক কিছু প্রয়োজন ছিল না, তাই কোরআনে পরবর্তীতে অনেক কিছু অ্যাড হয়েছে। বিশেষ করে ফারাজটা, রাষ্ট্রবিজ্ঞান, ভূতত্ত্ব, জলতত্ত্ব, আকাশ বিজ্ঞান, এমন ভ্রূণতত্ত্ব, মেডিকেল সায়েন্স, এমন এরকম সত্য কমপ্লিট কোড অফ লাইফ বলা হয়। এর জন্য কোরআন বলছে ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি। কিন্তু অন্যান্য আসমানি কিতাবে সব কমপ্লিট বিষয় পাওয়া যায় না। এটা পরীক্ষিত, আপনারা নিজেরাও স্টাডি করতে পারেন, পড়তে পারেন। কোরআনে যে বিষয়গুলো পাওয়া যায়, অন্যান্য কিতাবে এত বিষয় পাওয়া যায় না। এটা চ্যালেঞ্জ সহকারে দেখা যায় যে কোরআনে অন্যান্য কিতাবে কি কি আছে, সেটা আপনারা পড়লে পাবেন, কিন্তু কোরআনের ভিতরে কমপ্লিট কোড অফ লাইফ পাওয়া যায়। এজন্য, আর কোরআনের যে ভাষায়, এই ভাষায় যে নামগুলো নবী রাসূলদের, যেমন বেদের মধ্যে অনেক নবী রাসূলদের ভাষা, মানে নাম আছে। ইনজিল শরীফ আসমানি কিতাবের ভিতরে অনেক কিছু, আসমানি কিতাবের অনেক নাম, বেদের ভিতরে সনাতন ভাইদের ওই কিতাব অনেক নবী রাসূলদের নাম, বৈদিক ভাষা যেগুলো আছে। আমি সর্বশেষ এটা বলে শেষ করতে চাচ্ছি, আমরা সাধারণ জ্ঞানে বিসিএস পরীক্ষায় বা নিবন্ধন পরীক্ষা গাইডের ভিতরে অনেক সাধারণ জ্ঞান পাই। আমি প্রথম থেকে যে আলোচনা করছি এটা আমি শেষ করে দিচ্ছি। হেমেটিক জাতি আমরা বলি, কিন্তু হেমেটিক জাতি হযরত হাম আলাইহিস সালামের যে নামে, এটা আমরা জানতাম না। এই মেসেজটা দেওয়ার জন্য আমি ছোট্ট একটি ভিডিও করলাম। সেমেটিক জাতি আমরা জানি, কিন্তু শাম আলাইহিস সালাম এটা জানতাম না। জোসেফ আমরা জানি, কিন্তু ইউসুফ আলাইহিস সালামের নামে এটা আমরা জানতাম না। এইভাবে কিছু আমি মূলত আমি এটা প্রকাশ করার জন্য সংক্ষিপ্ত আকারে সাধারণ জ্ঞান আমি একটু বর্ণনা করার চেষ্টা করলাম। আল্লাহ হাফেজ।